আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের ডিমের একটি রেসিপি। অনেকে মাছের এই ডিম গন্ধের জন্য খেতে চান না বা অনেকেই রান্না করতে জানেন না। তো আপনাদেরকে শেয়ার করব এই মাছের ডিম কিভাবে গন্ধমুক্তভাবে সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না করা যায়। পরিবারের সকল সদস্যরা এই রান্নাটা বারবার খেতে চায়। প্রথমে আমি মাছের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। মাছের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। ধোয়া হয়ে গেলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দেবো। তেল গরম হয়ে আসলে এখানে হাফ চামচ জিরা দেব। দিয়ে জিরাগুলো হালকা ভেজে নেব। জিরা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ কুচি 4 থেকে 5টি কাঁচা মরিচ এভাবে কুচি কুচি করে আমি দিয়েছি। দিয়ে এগুলো হালকা আমি ভেজে নেব। সবগুলো খুব সুন্দর করে ভেজে যখন পেঁয়াজের পানি শুকিয়ে আসবে ঠিক তখন আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সম্পূর্ণ মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখেন আমি সম্পূর্ণ কীভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে মাছের ডিম রান্না করলে মাছের ডিমের কোনো গন্ধই থাকে না, আর খেতে হয় প্রচণ্ড সুস্বাদু। এইভাবে আমি পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেব। হালকা তাপে আমার মশলা ভাজা হয়েছে। এখানে আমি খুবই সামান্য পরিমাণ পানি দেব সব মশলা কষানোর জন্য, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে গন্ধমুক্তভাবে কষানো হয়। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। যে পানি আছে এই পানিতেই বা এই তেলের মধ্যে এই মাছের ডিমটা সুন্দরভাবে রান্না করে নেব। দেখেন আমার এই মাছের ডিমটা অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকবো মশলার সাথে। আর কিছুক্ষণ পর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নাড়া হয়ে গেলে, মিশানো হয়ে গেলে আমি এখন 2 মিনিটের জন্য মাছের ডিমগুলো ঢেকে দেব। গরম ভাত আর মাছের ডিমের এই গরম গরম রেসিপি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু। বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। তো আমার এই 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর পর আমি মাছের ডিমগুলো এভাবে অনবরত নাড়তে থাকবো যেন কড়াই না লেগে যায়। দেখেন আমি কিভাবে নাড়ছি, আপনারা এভাবে নাড়বেন। আর 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো আমি এখন। আপনারা বাসায় এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু, একটু গন্ধ লাগবে না এবং বাচ্চারা পছন্দ করে খাবে। মাছের ডিম অনেকে খেতে চান না, গন্ধ হয় বলে বা বিভিন্ন কারণে। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করে এই রেসিপি। গরম ভাতের সাথে আর গরম গরম মাছের ডিমের এই ভাজা খাবে। মাছের এই ডিমগুলো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম সিদ্ধ করে ঝরঝরে করে রান্না করব। মাছের ডিম অনেক পুষ্টিকর খাবার, যা বাচ্চাদের শরীর গঠনে অনেক সাহায্য করে। এই পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিবেন। যেগুলো বাচ্চা ডিম খেতে চায় না সেগুলো বাচ্চাও পছন্দ করে খাবে গরম ভাতের সাথে। মাশাআল্লাহ, আমার ডিম ভাজা অনেকটা হয়ে আসছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি সম্পূর্ণ আপনারা ফলো করে এভাবে মাছের ডিম রান্না করবেন, দেখবেন অনেক সুস্বাদু হয়। মাছের এই ডিমের রেসিপিতে আমি এখন আর কোনো মশলা বা তেল ইউজ করব না। যা দিয়েছি একবার প্রথমেই একসাথে দিয়েছি, আর কিছুই দিতে হবে না। আমার সম্পূর্ণ মশলা দেওয়া একদম পারফেক্ট হয়েছে। লবণ, ঝাল, তেল সম্পূর্ণ সুন্দর হয়েছে। এভাবে এখন অনবরত নাড়তে থাকবো যেন পড়ে না যায়। দেখেন আমার ডিম ভাজা অনেকটা লাল হয়ে আসছে। লাল লাল হয়ে আসবে যখন, তখন আমার এই রান্না বন্ধ করে দেব। দেখেন আমার ডিম রান্না অনেক সুন্দর হয়েছে। এইগুলো বাচ্চা ছোট বড় সকলের অনেক পছন্দ। এভাবে গরম ভাতের সাথে এই ডিমের রেসিপি খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।